Good morning. এখন সকাল 8:30 বাজে and welcome to the second episode of our Arunachal series. জাস্ট মর্নিং এখান থেকে ব্রেকফাস্ট করার আগে আমরা ব্যালকনিতে এলাম, একটু ব্যালকনিতে এসে তোমাদের জাস্ট ভিউটা দেখাই। আমাদের এখান থেকে আমাদের হোম মানে হোটেলের ব্যালকনির বাইরের ভিউটা, জাস্ট চেক আউট দ্য ভিউ। বৃষ্টি পড়ছে হালকা হালকা এখন, আর সামনে হচ্ছে এটা নামেরি রিভার, আর এই হচ্ছে জাস্ট রাস্তা নামেরি রিভারের পাশে। এদিকে আমাদের হোটেলটা, ওই দিক দিয়ে আমরা এসছি, এখান দিয়ে এসে এই ব্যাক সাইড দিয়ে উঠে আমাদের সামনে গাড়ি রাখা, আর দিস ইজ আওয়ার রুম। এত সুন্দর ভিউ, আমি আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে জাস্ট ভিউটা এনজয় করছি, খুবই ভালো। রিভারটা যদিও এখন স্রোত কম আছে, কারণ তোমরা দেখতে পাবে অনেক জায়গায় চর দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই বুঝতে পারবে তাহলে। চরটা অনেক মোটা হয়ে আছে, বাট বিউটিফুল, সুন্দর ওয়েদার, সুন্দর অ্যাম্বিয়েন্স। দি অ্যাকচুয়াল ওয়েদার হ্যাজ স্টার্টেড। জাস্ট এবার রেডি হয়ে বেরোবো এখান থেকে, বেরিয়ে তারপরে দিরাঙের পথে যাব। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। এই জাস্ট রেডি হলাম, রেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি। আমাদের আজকের ডেস্টিনেশন পর্যন্ত জার্নি অ্যাবাউট 180 কিলোমিটার্স, 6 থেকে 7 ঘন্টা লাগবে। তার মাঝখানে বিভিন্ন ভিউ পয়েন্টসে যাওয়ার বা যা যা দেখাবো। যেতে যেতে এখন ইভিনিং হয়ে যাবে, প্রায় এখন বাজে হচ্ছে 10:30, অনেক লেট হয়ে গেল বেরোতে, বাট বৃষ্টির জন্য, বৃষ্টিও পড়ছে ভালো। তো লেটস সি হাউ ইট গোজ অন। তোমাদের তারপরে শেয়ার করছি ফার্দার। হোটেল থেকে বেরোনোর পর আর মোটামুটি আধা ঘন্টা গাড়ি চলার মধ্যে আমরা নামেরি রিভারের উপরেই ওখানে পৌঁছালাম। অর্কিড গার্ডেনে এলাম। অর্কিড গার্ডেনে এসে এখানে ক্যাকটাস দেখতে এসে দেখো কি দেখতে পেয়েছি। এত বড় বাটারফ্লাই আমি জীবনে দেখিনি, ইট ইজ হিউজ। ক্যামেরাও ক্যাপচার করতে পারে, এত ফাস্ট মুভমেন্ট হচ্ছে, অসাধারণ দেখতে বাটারফ্লাইটা। এই হচ্ছে এখানকার ক্যাকটাস, বিভিন্ন রকমের ক্যাকটাস রাখা। লুকপং থেকে জাস্ট একটু এগিয়েই আছে। এখানে এন্ট্রি পয়েন্ট এসে তোমায় 20 টাকা করে টিকিট কাটতে হবে পার পার্সন। দেখো একটা অদ্ভুত স্পাইডারও দেখতে পেলাম, জানি না এটা কি স্পিসিস, বাট বিশাল বড় এটাও। এটা ক্যাকটাসে বাসা করে বসে আছে। এবার পাথ পেয়ে যাচ্ছি অর্কিডের দিকে, অর্কিড গার্ডেনগুলোর দিকে। এই দেখো অর্কিড, এটা হচ্ছে পুরো এন্টায়ার অর্কিড গার্ডেনটা। যদিও এটা অর্কিডের সিজন না বলে অর্কিডস অত দেখা যাবে না, বাট ভেরিয়াস টাইপস অফ অর্কিডস এখানে হয়। শীতকালে যদি তোমরা আসতে পারো, এই জায়গাটা একটা ভালো অ্যাম্বিয়েন্স। বাপরে বাপ, কি বড় মাকড়সা! ও মাই গড, দ্যাট ইজ স্টানিং। অর্কিড দেখতে এসে ভালো মাকড়সা দর্শন হলো। এই সবাই একটু দেখে যাও, মাকড়সা প্রচুর মাথার ওপরে এখানেই আছে। এখানে কিন্তু যাবি না। আমার ভাই ভয় পেয়ে গেছে মাকড়সা দেখে। বিশাল বড় অর্কিড গার্ডেন এটা, বিভিন্ন ভেরিয়েন্টস। আমি চিনি না, আই এম নট হ্যাভিং সো মাচ নলেজ অ্যাবাউট প্লান্টস, তো সেই জন্যই এটা সাজেশন কিছু দিতে পারবো না, বাট ইটস বিউটিফুল। নার্সারি টাইপের, খুব সুন্দর জিনিসটা। তোমরা একবার এসো এখানে আসলে, শীতকালে আসতে পারলে খুব ভালো লাগবে। ওখান থেকে বেরিয়ে আরেকটা জাস্ট অর্কিড গার্ডেনের এন্ট্রেন্স আছে। এখন নেটিভ অর্কিড হাউস 2, ওটা নাম্বার 1 ছিল, এটা নাম্বার 2। এটাতেও সেম ডিফারেন্ট প্লান্টেশনস আছে, বিভিন্ন স্যাপলিংস, এখানে অনেক স্যাপলিংস দেখা যাচ্ছে। এটা বোধহয় এদের, বাট ডেঞ্জারাসলি লোডেড উইথ স্পাইডার্স। মাথার ওপরে তাকালে স্পাইডার, সাইড দিয়ে ঢুকতে গেলে স্পাইডার, এখানে অনেক রকমের আছে। এই দেখো সব শুটসগুলো বেরিয়েছে। এখানে একটা জায়গা আমি দেখতে পাচ্ছি অর্কিড হয়ে আছে, যেটা ওখানেও ছিল, ওই প্লান্টারই এখানে আরেকটা অর্কিড আছে। সো বিউটিফুল, জল টল পড়ে আছে, খুব সুন্দর দেখতে লাগে। বাস এই একটাই ফ্লাওয়ার দেখতে পেলাম। দুটো থেকে বেরিয়ে এবার জাস্ট একটা আছে, আসছি পাথওয়েতে দেখো এখানে ব্যাম্বু অর্কিডস। এইটা একটা ফুটে আছে, এটা এই টাইমে হয়। দিস ইজ সো বিউটিফুল, পার্পলিশ কালার, পার্পল অ্যান্ড মানে ল্যাভেন্ডার কালার আদার, সুন্দর। এখানে আমাদের আরও ফুল গাছ রয়েছে, ওদিকে ঘন, আবার দুটো ভেতরে অর্কিডের নার্সারি টাইপের আছে। এখানেও ছোট ছোট স্যাপলিংস রয়েছে। পাথওয়েটা দেখো খালি একবার, মনে হচ্ছে স্বর্গের রাস্তা। ওপরে দেখো মেঘ দেখা যাচ্ছে, মেঘ নেমে আসছে পাহাড় দিয়ে, কি সুন্দর জায়গাটা। এখানে আরো ভর্তি ছোট ছোট স্যাপলিংস ভর্তি ভেতরে, খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আচ্ছা, দের ইজ অ্যানাদার
এদিকে ল্যাবরেটরি, ক্লাস হাউস, এসব বিভিন্ন সাইনেজ দেওয়া আছে। এদিকে অর্কিড জাঙ্গল, এই অর্কিড জাঙ্গলটা আমি একবার ঢুকবো এখন। কশন স্লিপারি অ্যাপ্রোচ রোড। ও মাই গড, লুক অ্যাট দিস, অদ্ভুত। দিজ আর অল টাইপস অফ অর্কিড। এটাও খুব সুন্দর। পিছনে দেখতে পাচ্ছি ভ্যানিলা জ্যাক অর্কিড। এই গাছটা তো ডেফিনেটলি এর মধ্যে কোনো একটা হবে, বাট আমি বুঝতে পারছি না কোনটা। বাট এই অর্কিডটা দেখো, ভেরিয়াস অর্কিডস। এই দিক দিয়ে গেলে আরও দেখতে পাবো। এই যে স্যাপলিংগুলো বাইরে দিয়ে যে তোমায় দেখালাম, এখানে সব রয়েছে ফার্দার। লাশ গ্রিন ফরেস্ট পুরো। ইটস টু বিউটিফুল টু বি ট্রু। এত সুন্দর লাগছে জায়গাটা। আর বর্ষায় যে তোমরা অবশ্যই জানো যে জঙ্গলের রূপ ফুটে ওঠে, তো এখানে আরেকটা অর্কিডের স্পিসিস দেখতে পাচ্ছি। দিস ইজ অলসো বিউটিফুল। চেক দ্য ফ্লাওয়ার্সটা দেখো খালি, মাই ওয়ার্ড। ডেন্স ফরেস্ট, এটা আরও ভেতরে। বিভিন্ন জায়গায় আরও অর্কিড, টাইগার অর্কিডও রয়েছে এখানে। এখানে দেখো টাইগার অর্কিডের সাইনবোর্ড লাগানো, মিনস এখানেই কোথাও আছে, বাট আমার মনে হয় না টাইগার অর্কিড ফুটে আছে। দেখি সামনে একটা ছোট্ট ওয়াটার পন্ড টাইপ আছে। এটা তো কিছু একটা জিনিস, বাট আই ডোন্ট হ্যাভ এনি ক্লু, বাট হাউ বিউটিফুল ইট ইজ। ও দেখো না, ওয়াটার স্পাইডার বসে আছে ভেতরে একটা। এইখানে ইটস এ ল্যান্ড অফ বাটারফ্লাইস। এত রকমের বাটারফ্লাই স্পিসিস পাওয়া যায় অরুণাচলে আসলে। তো এখানে আমি অলরেডি 5-6টা দেখতে পেলাম, বাট এতটাই দূর ওটা ক্যামেরায় নেওয়া যাবে না, হলে তোমাদের দেখাতে পারতাম। খুবই সুন্দর। জাস্ট পোকার ডাকগুলো শোনো কিরকম। এই দেখো একটা বাটারফ্লাই আমার সামনে দিয়ে উড়ে গেল আবার, ব্ল্যাক কালারের। হার্ট ইজ সো বিউটিফুল। অর্কিড গার্ডেনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা রাস্তা আছে, যেটা একটা আমাদের নামেরি রিভারের দিকে যাচ্ছে। আমরা জাস্ট এবার ওইদিকেই যাচ্ছি। জাস্ট এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোকা ডাকছে। এই হচ্ছে ব্যাকের, আমরা অর্কিড গার্ডেনটা ছেড়ে এলাম। বিভিন্ন বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছে, ভর্তি বাটারফ্লাইস। মানে যারা প্রকৃতি ভালোবাসো, তোমাদের সবার এখানে আসলে খুব ভালো লাগবে। এখন সামনে পাহাড়টা দেখা যাচ্ছে। ও মাই গড, আওয়াজটা পাচ্ছ কিনা জানি না তোমরা রিভারের। দিস ইজ ক্রেজি। ও মাই গড, জাস্ট লুক এট দ্য ভিউ। ও হো, মেঘ এইদিকে পাহাড়ের মধ্যে, এইদিকে এত সুন্দর জল বয়ে চলেছে, আর এই হচ্ছে তার ভিউ। ইট ইজ হেভেন অন আর্থ। ও মাই গড। কিন্তু এর মধ্যে মানুষের লিটারিং করাটা বন্ধ হবে না। এখানে মাজা খেয়ে ফেলে গেছে, এটা তো আমাদের মানুষের স্বভাব, জীবনে চেঞ্জ হবে না। পাহাড় নোংরা করতে ভালোবাসে, বাট জাস্ট আ ব্রেথটেকিং ভিউ। ইট ইজ সো ফ্যাবুলাস। প্লিজ আই উইল রিকোয়েস্ট ইউ অল, যখনই এখানে আসো এখানে একবার ঘুরে যাও। এই অর্কিড গার্ডেনটা যদি শীতকালে আসতে পারো ভালো, বাট এরকম রিভারের ভিউটা দেখতে পাবে। ইটস আ প্যারাডাইস। ওয়াও, এখানে অর্কিড একটা প্রপার ওয়েতে দেখতে পাবে। এখানে বিভিন্ন রকমের স্যাপলিংস রাখা। এটা একটু ওপেন। এখানে আরেকটা অর্কিড হয়ে আছে। দিস ইজ দ্য মোস্ট। এটা তো আমাদের কলকাতায় ভালোই দেখা যায় এই অর্কিডটা। এটাও দেখা যায়। এদিকে আরো একটা অর্কিড আছে। এখানে আমি ফাইনালি এসে একটু অর্কিড দেখতে পেলাম ভালোভাবে ফ্লারিশ করে যে হয়ে আছে। ওদিকে ভর্তি স্যাপলিংস, আরো ছোট ছোট গাছ, বিভিন্ন হ্যাঙ্গিং। বাট কি সুন্দর জায়গাটা, সো ওয়েল মেনটেন্ড। এখানটায় এদিকে আরো আছে। ইটস লোডেড উইথ অর্কিডস। ওদিকে আরো কিছু দুটো অর্কিড আছে, সেটা দেখাতে পারবো। দিস ইজ নাইস, খুব সুন্দর দেখতে এটা, ভর্তি টানা। তো মাস্ট ভিজিট দিস প্লেস। আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, খুব সুন্দর লাগলো আমাদের এসে সবার। এই জাস্ট এবার এখান থেকে বেরিয়ে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে নেক্সট ডেস্টিনেশন যাবো। চলো দেখা হচ্ছে তারপরে। রাস্তায় রানিং যেতে যেতে একটা বিউটিফুল ঝর্ণা। জাস্ট চেক ইট আউট।
স্নোটা নামছে, বৃষ্টি পড়ছে আর নিচে ঝর্ণা। এই ওয়েদারে রাস্তায় এসে দাঁড়ালাম, ওখান থেকে বেরিয়ে তোমরা তো আগের ভিডিওগুলো দেখলে, এবার জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো। সবাই দাঁড়িয়েছি, ভাই বোন ওদিকে রিল তুলতে বসে গেছে, আমার মাসিও রেডি, এদিকে মেসো দাঁড়িয়ে গেছে। জাস্ট ভিউটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে নিচে খাট। না না যাবো না, যাবো না, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট পিচ ব্ল্যাক। ঠান্ডা এখানে উঠতেই এসে গেছে ফাইনালি। এই যা গরম কষ্ট পাচ্ছিলাম আমরা, এটা একটু বন্ধ হলো। ওইদিকে দেখো, রাস্তা দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। সো বিউটিফুল। দাগ কাকের বা বিভিন্ন পাখির আওয়াজ আসছে, পুরো মেঘে ঢেকে আছে সবকিছু। সামথিং ট্রুলি বিউটিফুল। এবার বুঝতে পারবেন কেন অরুণাচলকে বলা হয় আনটাচ বিউটি অ্যান্ড আ প্যারাডাইস অন আর্থ। সিরিয়াসলি। তবে দেখা হচ্ছে আবার। আমাদের থার্ড হল্ট এটা। তোমাকে ব্যাকে ভিউটা দেখাই, তারপরে বাদ বাকি দেখাচ্ছি। দেখো পাহাড়, এখানে একটা অদ্ভুত ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণাটা দেখো খালি একবার, সেই উপর থেকে নামছে পাহাড় থেকে। সিনিক বিউটি, ব্রিজ এদিকে মেঘে মেঘে ঢেকে আছে পুরো, আনবিলিভেবল বিউটি। এত সুন্দর ঝর্ণা, গাশিং সাউন্ড, জুম করে দেখা গেল, দেখো, ইট ইজ জাস্ট সামথিং এলস। কেমন লাগলো বলো এটা? আই হোপফুলি তোমাদের এটা ভালো লেগেছে। আবার নেক্সট স্টপে গিয়ে দেখাচ্ছি কি দেখতে পাই। একটু আগে যে ওয়াটারফলটা দেখালাম ওটা নিচিপু ওয়াটারফল। এটা হচ্ছে এখান থেকে নিচিপু টানেলটা থেকে বেরোনোর পর একটা ক্যাফে রোড সাইড। এখানে তোমরা অনেক কিছুই পাবে, লোকাল আচার ফাচার এসব সব পাওয়া যায় এখানে। অ্যান্ড দেখাচ্ছি তোমাদের, রাইডার্স পয়েন্ট বলে এই ক্যাফেটার নাম। এখান থেকে আমরাও কেনাকাটি করছি। জাস্ট ভিউটা দেখো, ভিউয়ের তো শেষ নেই এখানে, ইটস টু গুড। এখানে এই রাস্তা, এদিকে ওপারটা জঙ্গলের মতন আছে, পুরো ডেন্স ফরেস্ট। নিচে নদীটা শুকনো এখন, অনেকটা শুকিয়ে আছে, কিন্তু যখন আরো বর্ষা বাড়বে তো এখানে স্রোত আরো বেড়ে যাবে। আবার অন্য কোনো পয়েন্টে দাঁড়ালে, অন্য কোনো সাইট সিইং দেখলে আবার আমি আপডেট দিচ্ছি। আমরা এখন এসে পৌঁছালাম হ্যাঙ্গিং ব্রিজে। আমার এত বাজে অবস্থা যে একটু বৃষ্টিতে ভিজে পুরো আমার জামা ফামা চেঞ্জ করতে হলো। সো এই হ্যাঙ্গিং ব্রিজে এসে একটা ছোট্ট নদী বয়ে আসছে, তোমাদের দেখাই কি বিউটিফুল লাগছে। দেখো, ছোট্ট একটা নদী বয়ে আসছে। এবার যাবো হ্যাঙ্গিং ব্রিজে দেখে, তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে হ্যাঙ্গিং ব্রিজটা দেখাচ্ছি। ফাইনালি পৌঁছে গেলাম হ্যাঙ্গিং ব্রিজে। জাস্ট এবার ব্রিজটায় উঠবো, তোমাদের দেখাই। আচ্ছা, এই হচ্ছে ব্রিজ। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ব্রিজে অ্যাট আ টাইম 10% মানে বেশি কেন না ওঠা হয়। এটা হচ্ছে এখানকার সব থেকে বড় রুল, কারণ ব্রিজটা যেহেতু হ্যাঙ্গিং, খুব ভালো সোয়ে হয়, সোয়েটা খুব ভালো হয়। জাস্ট তুমি ভিউ পয়েন্টটা দেখো তোমরা, এখান থেকে নদীটা বয়ে চলেছে, এদিক দিয়ে আসছে। এখানে লোক স্নানও করে, সামনে দেখলে বুঝতে পারবে, লোক স্নানও করছে। ওখানে পাহাড়, এখন যথেষ্ট রোদ উঠেছে তো খুব ব্রাইট হয়ে আছে ব্রিজটা। আমি পুরো ব্রিজটা এবার যাচ্ছি, একটু নড়ছে, যেটা একটু ক্যামেরাও সোয়ে করবে হালকা, তোমরা বুঝতে পারবে সেটা। বাট ইউ হ্যাভ টু ওয়াক ভেরি স্লোলি, স্টেপ বাই স্টেপ, জাস্ট বি নর্মাল, আর কিছু না। বাট দ্য ভিউ, এই সেন্টারে আসার পর আরেকটা ভালো জিনিস দেখাচ্ছে তোমাদেরকে। এই জাস্ট নদীর ওপরে
একটা মনিস্ট্রি দেখা যাচ্ছে পাহাড়ে, জাস্ট একটা একটা আলাদা পোর্শনে একটা মনিস্ট্রি রয়েছে। এই মনিস্ট্রিটা আন্ডার কনস্ট্রাকশন, এটা রেডি হয়নি এখনো, বাট এটা হলে এটাও দারুণ জায়গা যাওয়ার জন্য। এটা এখনো তৈরি হয়নি, বাট ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, সাউন্ড অফ নেচার, আর কিচ্ছু না। মানে যারা প্রকৃতি ভালোবাসো তোমাদের জন্য এটা স্বর্গ, সত্যি এটা পুরো স্বর্গ লাগছে। যেমন পিকচার পারফেক্ট ফটোগ্রাফি হবে এখানে, তেমন সুন্দর পিস, আর কিছু না। There's no other words to describe the beauty of this place. জাস্ট একবার দিরাং যাওয়ার পথে পড়ে তোমরা অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে দিরাং আনাদার ওয়ান আওয়ার ডিস্টেন্স, তার আগেই তোমরা এটা পাবে। ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিউ পয়েন্টস আছে, অনেকগুলো টাচ পয়েন্টস আছে যেগুলো দেখতে পাবে। এদিকটা পুরো জঙ্গল হয়ে আছে, ফরেস্ট, বাট রোদের আলোটা যখন জলে পড়ছে কি সুন্দরই না লাগছে দেখো, জাস্ট লুকিং লাইক প্যারাডাইস। ব্রিজটা আবার হাঁটছি পুরোটা, মাঝখানটা অতটা, যতটা সাইডসগুলো নড়ছিল মাঝখানটা অতটা নড়ছে না। এখানে লোকেরা ফিশিংও করছে, বাপরে বাপ দেখো, এরা এখানে মাছ ধরছে। দারুণ, এসব জায়গায় থাকার মজাই আলাদা। ব্রিজটা খুবই সুন্দর, আলাদাই লেভেলের মজা। সো চলো নেক্সট ড্রপ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সম্ভবত একটা খুব ভালো জায়গায় যাচ্ছি, বলবো না এখন, ফাইনালি যখন যাবো তখন দেখাবো। দেখো, চলো স্টে কানেক্টেড। হ্যাঙ্গিং ব্রিজটা দেখে তারপরে আমরা সবাই লাঞ্চ সারলাম। লাঞ্চ সারতে যাতে লেট হয়ে গেল, এখন প্রায় আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে সন্ধে হয়ে গেছে, তাও দেখো কি সুন্দর লাগছে। লাস্ট পোর্শন অফ আওয়ার জার্নি ফর টুডে, বিউটিফুল রোডস অ্যান্ড পুরো মেঘ নেমে এসছে, আরও সুন্দর লাগছে। সন্ধে হতে হতে আরও ভালো লাগছে। তো এবার হোটেলে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন হোমস্টেতে চলে এলাম। এটা দিরাঙে আছে। কালকে এখান থেকে আমরা সিলাবাস সব জায়গায় যাব, কারণ আজকে অলরেডি লেট হয়ে গেছিলো বলে অন্যদিকে আর কভার করা যায়নি, কারণ প্রচণ্ড ফগ ছিল রাস্তায়। আমি তোমাদের ভিডিওতে সেটা দেখালাম। ওই ফগের মধ্যে যাওয়াটা রিস্কি লাগলো, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে না, আমরা দিরাঙে আগে স্টে করে যাবো। আমাদের আজকে অন্য রুটে যাওয়ার কথা ছিল। তো কালকে সকালে এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপরে আমরা ওদিকের জায়গাগুলো যাবো। তোমাদের দেখিয়ে দিই, আমাদের এটা হচ্ছে আমাদের হোটেলটা বা হোমস্টে যাই বলো, হোয়াট এভার। খুব সুন্দর জায়গা। এখন কালকে সকালে তোমাদের রুমটা দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। আজকে সেকেন্ড এপিসোডটা এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটা আশা করি ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড স্টে টিউন ফর এপিসোড 3 অফ অরুণাচল প্রদেশ। বাই।